জাহান্নামের তলদেশে পড়তে লাগবে 70 বছর। জাহান্নামের গভীরতা অনেক বেশি। জাহান্নামকে ভয় করুন, জাহান্নামকে ভয় করে চলুন। দিনের প্রতি অটল থাকার 1 নম্বর মাধ্যম, আবারও বলছি, কেন পৃথিবীতে পাঠানো হলো একটু চিন্তা ভাবনা করেন। 1, 2 পরকালের জবাবদিহিতা। 3 নম্বর মাধ্যম, দিনের উপরে অটল থাকার আল্লাহ ভীতি। আল্লাহ ভীতিটা আপনি অর্জন করেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, ইন তাত্তাকুল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, আল্লাহ তোমাদেরকে ফুরকান দিবেন। কি দিবেন? ফুরকান। তখন আপনি সত্য মিথ্যা বুঝতে পারবেন। কেন? এখন আল্লাহর ভয় চলে আছে। কোনটা সুদের টাকা, কোনটা ঘুষের টাকা, কোনটা অবৈধ টাকা, কোনটা বৈধ টাকা, এটা আপনি তখন বুঝতে পারবেন যখন কি ভীতি জমা হবে? আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি যখন জমা হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা হালাল না হারাম। আর যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে আপনার হালাল টাকাও ভালো লাগবে, হারাম টাকাও ভালো লাগবে, জেনা করতেও ভালো লাগবে, সুদ খেতেও ভালো লাগবে, মানুষ হত্যা করতেও ভালো লাগবে, গান বাজনা শ্রবণ করতেও ভালো লাগবে। আর যদি আল্লাহ ভীরুতা চলে আসে তাহলে আপনার পাপের কাজ করতে ভয় লাগবে, জাহান্নামের ভয় ঢুকে যাবে, কবরের শাস্তি ঢুকে যাবে। এই জন্য আল্লাহ ভীতি অন্তরে নিয়ে আসেন। আমাকে মরতে হবে, কবরের জীবনে যেতে হবে। যদি পাপ নিয়ে যাই, পরকাল অন্ধকার, কবর অন্ধকার, পুলসিরাত অন্ধকার। আর যদি নেকি নিয়ে উপস্থিত হই, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল নিয়ে উপস্থিত হই, তাহলে আমার জন্য পরিষ্কার হবে রাস্তা, আলোক উজ্জ্বল হবে, ডানে বামে সব দিকে আলো ছোটাছুটি করবে। বাইতুন নূর সালাফিয়া মডেল মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী হালাকায় উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত মুসলিম দিনী ভাই, আমার সামনে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের ছাত্রমণ্ডলী, শিক্ষক মণ্ডলী, পরিচালক মহোদয়, আমরা প্রথমেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে এমন একটি মর্যাদামণ্ডিত বরকতময় জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি, নবী সম্রাট, রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকের ইসলামী হালাকায় সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে দ্বীনের উপরে অটল থাকার উপায়। দ্বীন ইসলামের উপরে কিভাবে অটল থাকা যায়। কেননা আজকে আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে মানুষের দুনিয়ামুখিতা আর পরকাল বিমুখতা বেড়ে যাচ্ছে। দুনিয়ার এই চাকচিক্য, খেল তামাশা, অর্থ সম্পদ, নারী, গাড়ি বাড়ির পিছনে ছুটতে ছুটতে আমাদের যে স্থায়ী আবাসস্থল পরকাল, জান্নাত, সেই জান্নাতকে, পরকালকে আমরা ভুলে বসেছি। সে কারণে আমাদের দিন অন্তর থেকে তলে যাচ্ছে। দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি ভালোবাসা, মহব্বত বেড়ে যাচ্ছে। এজন্য দ্বীন ইসলামের ওপরে টিকে থাকার উপায় কি, কি পদক্ষেপ, কি ভূমিকা রাখলে, কোন পদ্ধতিতে আমরা এগিয়ে গেলে আমাদের ঈমান টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে, ঈমানি মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ আমাদের জাগ্রত হবে, সে বিষয়গুলি আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই যে জাহিলিয়াতের ঘনঘটা, জাহিলিয়াতের অমানিসা, অন্ধকার, সমাজে কুসংস্কার, এই সমাজটাকে কুসংস্কার মুক্ত করতে, জাহিলিয়াত মুক্ত করতে, পথ ভোলা দিক ভোলা মানুষকে
দুনিয়ামুখী মানুষকে পরকালমুখী করতে আমাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কাজ করতে হবে, দ্বীন ইসলাম প্রচার করতে হবে, দিন রাত মানুষের দ্বারে দ্বারে গিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহর বাণী পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে সেটা আপনি প্রচার করেন, তাবলীগ করেন, অর্থাৎ কোরআন এবং হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এটা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, যেটা ফরজ। দ্বীনের প্রচার প্রসার করা এটা ফরজ। যেখানে জাহেলিয়াত অক্টোপাসের মতো আমাদেরকে আঁকড়ে ধরেছে, শিরক, বিদআত, পাপ, ডান দিক থেকে বাম দিক থেকে, ওপর দিক থেকে নিচ দিক থেকে, সর্বদিক থেকে শয়তানের আগ্রাসন, এ থেকে আমাদেরকে মুক্ত হতে গেলে দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে গড়তে হবে। শিক্ষক, ছাত্র, মুরব্বী, সর্বশ্রেণীর মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন এবং হাদিস সেটা প্রচার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দায়িত্বটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা নবীদের উত্তরসূরি। লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আলেম ওলামা, নবীগণ আলেম ওলামাকে টাকা পয়সার উত্তরসূরি করে যাননি। ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা, তিনি জ্ঞানের উত্তরসূরি করে গেছেন। তো এখন আর নবী রাসূল নেই, আসবেও না। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেছেন দুনিয়া থেকে। তিনি আলেম ওলামাকে দায়িত্ব দিয়েছেন। এরপরে সর্বস্তরের মানুষকে এই কথা বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, আমার পক্ষ থেকে যদি একটি আয়াত, একটা হাদিস জানা থাকে তাহলে তোমরা সেটা মানুষের কাছে পৌঁছে দাও। তার মানে যে কোনো মুসলিম নারী, যে কোনো মুসলিম পুরুষের যদি কোরআন হাদিসের কিছু জানা থাকে তাহলে সেটা অপর ভাইকে পৌঁছে দিতে হবে। যেমন ধরুন, একটা মানুষ দাঁড়িয়ে থেকে পানি খাচ্ছে, তো আপনি জানেন বসে পানি পান করতে হয়। এটা আপনি বলবেন, ভাই আসসালামু আলাইকুম, দাঁড়িয়ে খাওয়া এটা সুন্দর নয়, বসে খান। একটা ছেলে বাম হাতে খাচ্ছে, বা একটা মুরব্বী বা একটা অফিসার বা যে হোক, সর্বস্তরের যে কোনো মানুষ বাম হাতে খাবার খাচ্ছে, তো আপনি তাকে সালাম দিয়ে বলবেন, ভাই বাম হাতে শয়তান খায়, ডান হাতে খেতে হবে। তো এই যে হাদিসটা আপনি জানেন, বাম হাতে কে খায়? শয়তান। ডান হাতে খেতে হবে, এই হাদিসটা জানেন, তো এটা আপনাকে প্রচার করতে হবে, এটা বলতে হবে। এটা ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। বাম হাতে খায়ও না, মন্দ কাজের নিষেধ। ডান হাতে খাও, ভালো কাজের আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে এই দায়িত্ব দিয়েছেন, নবী তার উম্মাদেরকে এইভাবে দায়িত্ব দিয়েছেন। তার মানে দাওয়াত, সমাজ সংস্কারে, সমাজ থেকে আবর্জনা, জাহেলিয়াত, শিরক, বিদআত, পাপ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, জুয়া, লটারি, গান, বাজনা, হত্যা, ধর্ষণ, মারামারি, এগুলি যে অক্টোপাসের মতো ছেয়ে গেছে, নগ্নতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, তো এই জরাজীর্ণ সমাজকে পরিষ্কার করতে এক শ্রেণীর সনিষ্ঠ নিবেদিত প্রাণ কর্মী লাগবে, দায়ী লাগবে, আলেম লাগবে, এক শ্রেণীর যুবক লাগবে, এক শ্রেণীর মুরব্বী লাগবে, যারা পরকালের জন্য দিনকে উপেক্ষা করে, দুনিয়াকে উপেক্ষা করে, দিনকে প্রাধান্য দিয়ে, দুনিয়ার জীবনকে কবর দিয়ে দিনের জন্য, পরকালের স্বার্থে, জান্নাতের স্বার্থে যারা দিন রাত কোরআন হাদিসের দাওয়াত দিয়ে যাবে, এই কথা আল্লাহ বলতে চাচ্ছেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে
বলতে চাচ্ছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি দল অবশ্যই থাকা উচিত, তোমাদের মধ্যে একটি দল অবশ্যই থাকা উচিত ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, যারা মানুষকে ভালো পথে ডাকবে, যারা মানুষকে ইসলামের পথে ডাকবে, যারা মানুষকে কল্যাণের পথে ডাকবে, যারা মানুষকে তাওহীদের পথে ডাকবে, যারা মানুষকে ঈমানের পথে ডাকবে, যারা মানুষকে জান্নাতের পথে ডাকবে, এইরকম একটি দল তোমাদের থাকা দরকার। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ করবে, যারা খারাপ কাজের নিষেধ করবে, যারা ভালো কাজের আদেশ করবে, যারা খারাপ কাজের নিষেধ করবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে দ্বীনের দায়ী হিসেবে, দ্বীনের সমাজ সংস্কারক হিসেবে। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মুসলমানেরাই শ্রেষ্ঠ জাতি। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছেন আদম সন্তানকে মর্যাদা দেওয়া হয়েছে। এর মধ্যে যারা ঈমান এনেছে, যারা আমলে সলেহ করেছে, তারা শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাহির করা হয়েছে মানুষকে কল্যাণের পথে ডাকবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে করে তোমরা ভালো কাজের আদেশ করতে পারো, মন্দ কাজের নিষেধ করতে পারো। মুরব্বী এই দিকে শুনবেন, যারা যুবক যেখানে আছো তোমরা শুনছো, শোনো, মনে করেন না যে আমি তাসবিহ টিপছি তাহলেই জান্নাত হবে, আমি বছরে বছর উমরা হজ করে আসি তাহলেই জান্নাত হবে। আপনি নিজে তাসবিহ টিপে জান্নাতে যাওয়ার আশা করেন না। আল্লাহ আপনাকে ইবাদত করার পাশাপাশি আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ। যদি মসজিদেই 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমেই যদি দিন প্রতিষ্ঠা হতো, সমাজ সংস্কার হতো, যদি সুবহানাল্লাহ তাসবিহ টিপলেই যদি দিন প্রতিষ্ঠা হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতেই মরা পর্যন্ত থাকতেন, তিনি ওখান থেকে বের হয়ে আর জিহাদ করতেন না, সমাজে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন মাজিদের আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5 আয়াত সূরা আলাকের। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়ো তোমাদের প্রতিপালক সম্মানিত, যিনি মানুষকে শিখিয়েছেন তার অজানাকে, মানুষকে শিখিয়েছেন কলম দ্বারা। 5টি আয়াত নাজিল হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, তিনি ভয় পেয়ে গেলেন। জিবরাইল যখন তাকে চাপ দিয়ে ওহী নাজিল করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে চাদর দিয়ে মুড়িয়ে দাও, আমি ভয় পেয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা বলছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ধরে রাখেন, আত্মীয়দের অধিকার প্রতিষ্ঠা করেন। তাহমিলুল কাল্লা, আপনি দুস্থদের বোঝা বহন করেন। তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। তুইনু আলা নাওয়াবিল হক, অসহায় মানুষকে সহযোগিতা করেন, অসহায় মানুষকে, নিরুপায় মানুষকে আপনি সহযোগিতা করেন। আপনি মানুষের পাশে দাঁড়ান, আপনি ইয়েতিমের পাশে দাঁড়ান, আপনি মিসকিনের পাশে দাঁড়ান, আপনি মাজলুমের পাশে দাঁড়ান। আল্লাহ আপনাকে কোনো দিন লাঞ্ছিত করবেন না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহস দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন হেরা গুহাতে। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতে থাকতে তিনি বাড়িতে আসছেন। এমন সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি বাড়িতে আসার সময়তে রাস্তার মধ্যে দেখলাম জিবরাইল প্রথম আকাশ এবং প্রথম জমিনের মাঝে তার আসনে, তার কুরসিতে বসে আছে। তার 600 ডানা এত বিশাল,
বিশাল, তিনি দিগন্ত জুড়ে পাখা বিস্তার করেছেন। তার ওই পাখা বিস্তারে আকাশ আমি দেখতে পাইনি, আমি ভয় পেয়ে গেলাম। বাড়িতে এসে আবার আমি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি। এমন সময় সূরা মুদ্দাসসিরের আয়াত আল্লাহ নাজিল করে বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত ব্যক্তি, কুম ফানজির, ওঠেন, শুয়ে থাকার সময় নয়। আপনি উঠেন, শুয়ে থাকার সময় নয়। আপনি মানুষকে সতর্ক করুন, আপনি মানুষকে দিনের দাওয়াত দিন। সমাজে জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মারামারি বেশি হয়ে যাচ্ছে। সমাজে গান বাজনা, যৌনাচার, শিরক বেদাত বেশি হয়ে যাচ্ছে। আপনার চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকার সময় নয়। আপনি উঠেন, আপনি মানুষকে সতর্ক করেন, জাহান্নাম থেকে সতর্ক করেন। আপনি নিজের পোশাককে পবিত্র রাখেন, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি নিজের পোশাককে পবিত্র করেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার প্রতিপালকের বরাদ্দ ঘোষণা করেন। ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার পোশাক পবিত্র করেন, পোশাক পবিত্র রাখেন। ওয়ার রুসা ফাহজুর, আপনি অপবিত্রতাকে পরিহার করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এখন ঘুমিয়ে থাকার সময় নয়, এখন শুয়ে থাকার সময় নয়। এই কোরআনের আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। যারা দেশের আলেম ওলামা আছেন, জাতির সামনে হক কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, শিরকের বিরুদ্ধে কথা বলবেন, বেদাতের বিরুদ্ধে কথা বলবেন, সিংহাসনে বসে থাকার সময় নয়, শুয়ে থাকার সময় নয়, ঘুমানোর সময় নয়। আজকে সারা দেশ, সারা পৃথিবী পাপে জরাজীর্ণ, কুসংস্কারে জরাজীর্ণ, শিরক বিদআতের আগ্রাসনে জরাজীর্ণ, পাপে জরাজীর্ণ, গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, লুচ্চামিতে জরাজীর্ণ। এই আয়াত থেকে সমাজ সংস্কারক যারা, যারা যুবক, যারা আলেম, সর্বস্তরের মানুষকে শিক্ষা নিতে হবে। আমাকে দ্বীনের দায়ী হতে হবে। সমাজ সংস্কারের জন্য ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজের নিষেধ করতে হবে। ভালো কাজের আদেশ কোনটা? ঈমান আনয়ন করুন, ঈমান সর্বশ্রেষ্ঠ আমল। সালাত আদায় করেন 5 ওয়াক্ত, রমাদান হলে সিয়াম রাখেন, সামর্থ্য থাকলে হজ করেন, সামর্থ্য থাকলে যাকাত দেন, নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত করুন, নিয়মিত তাসবিহ তাহলিল করুন, দান সাদাকা করুন, সামাজিক কল্যাণমূলক কাজ করুন, পিতামাতার খেদমত করুন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করুন, ইয়েতিম মিসকিন অসহায়দের পাশে দাঁড়ান, মাজলুমের পাশে দাঁড়ান। এটা হলো ভালো কাজের আদেশ। এরপর আল্লাহ বলছেন মন্দ কাজের নিষেধ করো। মন্দ কাজের নিষেধ মানে ছবি মূর্তি ভেঙে ফেলতে হবে। ছবি মূর্তি পূজা করা শিরক, খানকা পূজা করা শিরক, মাজার পূজা করা শিরক, কবর পূজা করা শিরক, আপনার দরগা পূজা করা শিরক, জীবিত পীর মৃত পীরকে মূল্যায়ন করা শিরক, তাকে সিজদা করা শিরক, মাজারে খানকায় নজর নেওয়াজ দেওয়া শিরক। এগুলি খারাপ কাজের নিষেধ। জেনা করো না, মদ পান করো না, সুদ খাও না, লটারি ক্রয় বিক্রয় করো না, গান বাজনা শ্রবণ করো না, দাঙ্গামা হাঙ্গামা করো না, রক্তপাত করো না। এগুলো হলো খারাপ কাজের নিষেধ। সুদের পরিণাম জাহান্নাম, জেনার পরিণাম জাহান্নাম, মানুষ হত্যার পরিণাম জাহান্নাম, বেনামাজি থাকার পরিণাম জাহান্নাম, শিরক করার পরিণাম জাহান্নাম। বড় শিরক করে যদি কেউ মারা যায় তাহলে চিরকাল জাহান্নাম। বেদাতের পরিণাম জাহান্নাম, পিতামাতাকে কষ্ট দেওয়া জাহান্নাম, প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরিণাম জাহান্নাম, গান বাজনা শ্রবণ করার নাম জাহান্নাম, জুয়া লটারি অংশগ্রহণ করার পরিণাম জাহান্নাম। জাতিকে বুঝাতে হবে, এইভাবে ভালো কাজের আদেশ দিবে, মন্দ কাজের নিষেধ করবে। এখন আপনার সাথে কথা কি? এই কথা, যদি আপনি মনে করেন যে তাসবিহ টিপলে আমার জন্য জান্নাত, আমি সালাত আদায় করছি তো আমি তো ঠিক আছি, জি না। আপনার দায়িত্ব সমাজ সংস্কার, আপনাকেও ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা উদাহরণ টানলেন। আল্লাহর নবী বলছেন, শোনো সাহাবীগণ, কিছু মানুষ সমুদ্রে বের হয়েছে জাহাজে করে। জাহাজ দুতলা জাহাজ, জাহাজের 2 তলা জাহাজ সমুদ্রে বের হয়েছে সফরে। তো পানি আছে নিচতলাতে, পানি আছে উপর তলাতে, নিচতলাতে পানির ব্যবস্থা নেই। তারা সফর করতে করতে নিচতলার ব্যক্তিদের পানির পিপাসা লেগে গেল। তখন নিচতলার লোকেরা উপর তলায় গিয়ে বলছে, ভাইজানেরা পানি দেন, পিপাসা লেগেছে। তখন উপর তলার লোকেরা বলছে পানি দেওয়া যাবে না। তখন নিচতলার লোকেরা বাধ্য হয়ে নৌকাটা ফোটা
করে পানি নিচ্ছে, এটা প্রস্তুতি নিচ্ছে নৌকা ফুটা করলেই পানি। এখন বলেন তো উপর তালায় যারা আছে তারা যদি এই খারাপ কাজ থেকে নিষেধ না করে, নিচতলার লোক একাই মরবে না উপর তালার লোকেরাও মরবে? কথা বোঝা গেল না মনে হয়? কথা হাদিস বুখারী মুসলিম। তা আপনি মনে করছেন আমি তসবিহ টিপছি, আমি তো ভালো আছি, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, আপনি পরকালে কি জবাব দিবেন? আপনি পরকালে কি জবাব দিবেন? ওপর তালার লোক যদি নিচতলার লোককে পানি না দেয় আর যদি নৌকা ফোটা করতে নিষেধ না করে, নিচতলার লোকেরা তো ডুবে মারা যাবে, ওপর তালার লোকেরা ডুবে মারা যাবে। এই জন্য খারাপ কাজের নিষেধ করতে হবে। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ আছে সব মানুষের হাতের কামাই করা। জলে স্থলে যত বিপদ হয় সব মানুষের হাতের কামাই করা। জলে এবং স্থলে যত বিপদ আছে সব মানুষের হাতের কামাই করা। কিভাবে? এই যে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস, ফ্লাড, বন্যা, এগুলোতে মানুষ আক্রান্ত হচ্ছে, বন্যার্ত হয়ে যাচ্ছে, বন্যায় আক্রান্ত হচ্ছে, পানিবন্দী হয়ে ঘর বাড়ি ছাড়া হচ্ছে, পশু প্রাণী হারিয়ে ফেলছে। এই যে ভূমিকম্প হয়ে বিল্ডিংগুলি ধসে যাচ্ছে, রাস্তা ধসে যাচ্ছে, মানুষ মাটি চাপা পড়ে মারা যাচ্ছে। আল্লাহ বলছেন এই যে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস, জলে স্থলে যা বিপদ সব মানুষের হাতের কামাই করা। কিভাবে? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনানা ফি হাযিল উম্মতি খাসফুন কাসফুন মাসখুন, আমার উম্মতের উপরে তিনটা বিপদ আসবে। ভূমিকম্প বেশি হবে, মানুষের আকার আকৃতি বিকৃত হবে, সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় হবে বানর কুকুর, সকালে থাকবে মানুষ, সন্ধ্যা হবে বানর শুয়োর। এই কথা আল্লাহর নবী বলছেন। ভূমিকম্প বেশি হবে, মানুষের আকার আকৃতি বিকৃত হবে। তিন, অন্য কোনো দেশ এলাকা থেকে আরেক এলাকায় আরেক দেশের উপরে মানুষের উপরে জুলুম নির্যাতন চাপানো হবে। তিনটা বিপদ নেমে আসবে, তিনটা পাপের কারণে। যালিকা ইযা শারিবুল খুমরা, যেই দেশে যে এলাকায় মদ পান বেশি হয়ে যাবে, বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেনসিডিল গাঁজা, এই মাদক সেবনকারী মদখোর গাঁজাখোর যারা বেশি হবে, ওই এলাকায় আল্লাহ ভূমিকম্প দিবেন, টর্নেডো দিবেন, বন্যা দিবেন, তাদেরকে এই দিয়ে তাদেরকে গজব দিবেন। এই কথা আল্লাহর নবী বলছেন। তিনটা পাপে তিনটা বিপদ, তিনটা পাপে তিনটা বিপদ। তিনটা পাপ করলে তিনটা বিপদ হয়। এক, ভূমিকম্প বেশি হবে। দুই, মানুষের আকার আকৃতি বিকৃত হয়ে যাবে। তিন, অন্য জাতির উপর থেকে আরেক জাতির উপরে নির্যাতন চাপিয়ে দেওয়া হবে। তিনটা বিপদ, তিনটা গজব হবে তিনটা পাপের কারণে। এক, যেই দেশে যে এলাকায় মাদক সেবনকারী বেশি হবে, মদ পানকারী বেশি হবে। দুই, অত্তাখাজুল কায়নাত, যারা নায়িকা গায়িকা নিয়ে এসে নাচানাচি করবে, টিভি সিনেমায় যারা নায়িকা গায়িকা নিয়ে এসে নাচানাচি করবে, যারা ওই যে পতিতালয়ের নায়ক নায়িকা নিয়ে এসে নাচানাচি করবে। আজকে আপনার বিবাহ বার্ষিকীতে মানুষ, নারী পুরুষ নাচে, টিভিতে নাচে, মোবাইলে নাচে, বিবাহ বৈঠকে নাচে, নাচ গান বেশি হয়ে যাবে, তখন এইভাবে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস আল্লাহ দিবেন। তিন, দরাবুবিল মাযিব, যেই জাতি বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত হবে। ওই যে দেখেন সব জায়গাতে বাদ্যযন্ত্র অশ্লীল, বিবাহের বৈঠকে বাদ্যযন্ত্র, অমুক দিবসে বাদ্যযন্ত্র, অমুক রাত্রে বাদ্যযন্ত্র, নেতা নেত্রীকে সম্মান করা হচ্ছে বাদ্যযন্ত্রে। তিনটা পাপ, মদ পান বেশি। আপনি দেখেন সারা বাংলাদেশ মাদকতায় ছেয়ে গেছে, পাপ করছে পাপীরা, আর সেই পাপের গজব ভক্ষণ করছে, গজব ভোগ করছে তার সাথে ইমানদারেরাও। আজকে সিলেট ডুবে যাচ্ছে, চট্টগ্রাম ডুবে যাচ্ছে, পাহাড়ি ঢলে চট্টগ্রাম পানির নিচে তলিয়ে গেল। আপনার এই দিকে আপনার এই এলাকাগুলো তলিয়ে যায়, ডুবিয়ে যায়। তো আপনি এখন কি বলবেন? আল্লাহ বলছেন আমি ভূমিকম্প দিব, টর্নেডো, জলোচ্ছ্বাস দিব, যে এলাকায় পাপ বেশি হবে, গাঁজা, ইয়াবা,